চট্টগ্রামে দিন দিন বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী AKM নাজিম। নাজিম, চট্টগ্রামে ডেঙ্গু রোগীদের মৃত্যু হার কেমন, জানাবেন বিস্তারিত। ডেঙ্গু রোগের কথা বলতে গেলে চট্টগ্রামে গত বেশ কিছুদিন ধরে আসলে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়ছে, পাশাপাশি গত কয়েকদিন ধরেও কিন্তু নিহতের সংখ্যাও বাড়ছে। আমরা যেটি দেখেছি, চট্টগ্রামে ইতিমধ্যে বেশ কয়েকজন মারা গেছেন। বিশেষ করে গত সপ্তাহে বা গত মাসে চট্টগ্রামে প্রায় 10 থেকে 12 জন নিহত হয়েছেন। গতকালকেও ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়েছে। এর আগেও কিন্তু পরপর 2 দিন 2 জন করে 4 জনের মৃত্যু হয়েছে। এখানকার যারা চিকিৎসকরা বলছে, যারা রয়েছেন তারা যেটি বলছেন, এই হাসপাতালে গড়ে 45 থেকে 50 জন, আবার 60 জন পর্যন্ত রোগী ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আসছেন, এবং যারা আসছেন তাদের অধিকাংশ কিন্তু হাসপাতালে ভর্তি দিয়ে দেওয়া হচ্ছে। ইতিমধ্যে হাসপাতালের একটি আলাদা ওয়ার্ড করা হয়েছে, যে ওয়ার্ডে শুধুমাত্র ডেঙ্গুতে যারা আক্রান্ত হচ্ছেন তাদেরকে চিকিৎসা দেওয়া হচ্ছে, এবং হাসপাতালের অন্যান্য যেসব ওয়ার্ড রয়েছে সবগুলো ওয়ার্ডে কিন্তু ডেঙ্গু রোগীদের জন্য আলাদা করে কর্নার খোলা হয়েছে, যেখানে ডেঙ্গুদেরকে চিকিৎসা দেওয়া হচ্ছে। নগরের পাশাপাশি জেলার যতগুলো উপজেলা রয়েছে সবগুলো উপজেলাতে কিন্তু ডেঙ্গু আক্রান্তের সংখ্যা পাল্লা দিয়ে বাড়ছে। কারণ আমরা যেটি খোঁজ দিয়ে জেনেছি, জেলার হাটহাজারী, রাউজান, ফটিকছড়ি, রাঙ্গুনিয়া, বসুর, মিরসরাই, সীতাকুণ্ড এইসব উপজেলায় কিন্তু রোগী বাড়ছে। কিন্তু আমরা এখানে দেখছি একজন চিকিৎসক, কিন্তু উনি মেডিসিন ওয়ার্ডের চিকিৎসক হলে উনি ডেঙ্গু আক্রান্তের যে ওয়ার্ড রয়েছে সেই ওয়ার্ডে উনি দায়িত্ব পালন করছেন। আমরা জানতে চাইবো যে হাসপাতালে তো ডেঙ্গুর মৃত্যুর সংখ্যা বাড়ছে, পাশাপাশি ডেঙ্গু রোগীও বাড়ছে, এতে করে এখন পর্যন্ত এই ওয়ার্ডে কতজন রোগী নিহত হচ্ছেন বা কতজন চিকিৎসা নিচ্ছেন? হ্যাঁ, ধন্যবাদ। দেশ টিভিকে আসলে ওই যে ডেঙ্গুর যে কোশ্চেনটা করেছেন, ডেঙ্গুর মৃত্যুর সংখ্যা যেটা বাড়তেছে যেটা বলতেছেন, গত বছরের তুলনায় আমাদের ডেঙ্গুর সংখ্যা কম হলেও আমাদের রোগীর সিভিয়ারিটির সংখ্যাটা অনেক বেশি। গত বছরে আমরা যে সমস্ত রোগীগুলো দেখতে পেতাম সিভিয়ারিটিও ছিল, সংখ্যাটাও বেশি ছিল, কিন্তু এবার সংখ্যা কিছুটা কম হলেও মানে আপনার তীব্রতা, রোগীর তীব্রতা অনেক বেশি হওয়াতে এখন দেখা যাচ্ছে যে রোগীর মৃত্যুর হার কিছুটা বেশি। সেটা দুইটা কারণ হতে পারে। একটা হচ্ছে রোগীরা আমাদের কাছে অনেক সময় লেটে আসা সত্ত্বেও। চট্টগ্রাম থেকে ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ার বিস্তারিত খবরাখবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী AM নাজিম।